বর্তমান সময়ে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আতঙ্কের নাম হল রাসেল ভাইপার। রাসেল ভাইপারের আরেক নাম চন্দ্রবড়া হলেও এই সাপটি বর্তমানে রাসেল ভাইপার নামেই সর্বাধিক পরিচিত। বাংলাদেশে বর্তমানে প্রায় 104 প্রজাতির সাপ রয়েছে। এই 104 প্রজাতির সাপগুলোর মাঝে প্রায় 30 প্রজাতির সাপের বিষ রয়েছে। এই সাপগুলো যদি কাউকে কামড় দেয় তাহলে কয়েক সেকেন্ডের মাঝে অ্যান্টিভেনম বা কোনো প্রতিষেধক না নিলে আক্রান্ত রোগী মারাও যেতে পারে। অনেক বিষধর সাপই রয়েছে যেগুলো মানুষকে দেখলে দূরে চলে যায় বা সহজে মানুষের সংস্পর্শে আসতে চায় না, কিন্তু হিংস্রতা বা আক্রমণের দিক দিয়ে শীর্ষস্থানে থাকা এই রাসেল ভাইপারের আচরণ পুরোই উল্টো। এরা মানুষকে দেখলে পালানো তো দূরের কথা, বরং মানুষকে কিভাবে আক্রমণ করবে সেই পরিকল্পনা করে। পদ্মা, মেঘনা, যমুনার অববাহিকার এলাকাগুলোতে এই সাপের প্রকোপ বেশি দেখা যায়। তবে বর্তমানে এই রাসেল ভাইপার শরীয়তপুর, ফরিদপুর সহ বাংলাদেশের প্রায় 28টি জেলায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে আগেও রাসেল ভাইপার ছিল, কিন্তু সেটা বর্তমানের মতো এতটা টাইমলাইনে আসেনি। এর প্রধান কারণটা হলো সময়ের সাথে সাথে বর্তমানে আমাদের দেশে বন জঙ্গল অনেকটাই কমে গেছে। একটা সময় গভীর বন জঙ্গলগুলোই ছিল রাসেল ভাইপারের প্রধান আশ্রয়স্থল। যখন আস্তে আস্তে এগুলো কমতে শুরু করলো, তখন এরা কৃষি জমিতে এবং লোকালয়ে আসতে শুরু করলো। বর্তমানে অনেক কৃষকরাই এই রাসেল ভাইপারের আক্রমণের শিকার হচ্ছেন। এর পেছনে প্রধান কারণটা হলো রাসেল ভাইপার ব্যাঙ, পোকামাকড় এবং খাদ্যশস্য খেতে অনেক পছন্দ করে, যার ফলে কৃষিজমিতে এরা বসবাস করতে শুরু করেছে। যার ফলে কৃষিজমি এবং খোলা মাঠে বর্তমানে এদের বেশি পাওয়া যাচ্ছে। আকৃতি, আচার আচরণের দিক দিয়ে অন্যান্য সাপগুলোর সাথে রাসেল ভাইপারের অনেক পার্থক্য রয়েছে। এরা ডিম পারে না, সরাসরি বাচ্চা প্রসব করে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এরা নিজেরাই বুঝতে পারে যে তার কোন বাচ্চাটি মেয়ে না ছেলে। রাসেল ভাইপারের দ্রুত বংশবিস্তার করতে চায়, যার ফলে এরা বেশি কন্যা সন্তান প্রসব করে থাকে। আপনি জানলে এটা অবাক হবেন যে রাসেল ভাইপার যখন কোনো মানুষ বা তার শিকারকে দেখে কামড় দেওয়ার জন্য তেড়ে আসে, তখন সে তার মুখ দিয়ে ফিসফিসের মতো একটা আওয়াজ করে। সে তার শত্রুদের সাথে একটা মাইন্ড গেম খেলে। তবে বেজি বা গুই সাপ দেখলে এই সাপ অনেক ভয় পায়, কারণ ওদের সাথে সহজে এই সাপ পেরে ওঠে না, যার ফলে এদেরকে দেখলে দৌড়ে পালাতে থাকে। সে যাই হোক, রাসেল ভাইপার যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুততার সাথে তাকে অ্যান্টিভেনম দিতে হবে। তবে শুধু 4 থেকে 5 ডোজ অ্যান্টিভেনম দিলেই হবে না, রোগীকে আরও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সময়ের সাথে সাথে রাসেল ভাইপারের প্রকোপ বেড়েই চলেছে, তাই সবাইকে সতর্ক থাকা উচিত এই ব্যাপারে। বিশেষ করে যারা কৃষিকাজ করে থাকে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, রাসেল ভাইপার সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট করে জানান। ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব।